আজমির শরীফ দরগাটা দেখলাম, অসাধারণ লাগলো, অসাধারণ। বেরোলাম এখন, অদ্ভুত এনার্জি, যেটা মন্দিরের মানে মন্দিরে গিয়ে আমি যে এনার্জিটা ফিল করি এক্স্যাক্টলি সেম ফিল করলাম, জানি না কেন করলাম। পুরো লেকটা জুড়ে ফ্লেমিঙ্গোতে ভর্তি। চিকেন কিমা পোলাও আর চিকেন বিরিয়ানি, মুঘলদের যে আরব শেফ ছিলেন তাদের দোকানে কারি, আমরা সেখানে খাচ্ছি। গুড মর্নিং ফ্রম আজমের। পুষ্করে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো পুষ্করের দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি আজমের শরীফে। সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর মানুষ এগিয়ে যাচ্ছে দরগার দিকে, তাদের সাথে সাথে আমরাও যাচ্ছি, আর সাথে নিয়ে যাচ্ছি তোমাদেরও। সারাদিন পুষ্করের দারুণভাবে কাটিয়ে আজ সকাল মানে পরদিন সকালে আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের শেষ গন্তব্যের উদ্দেশ্যে। যাচ্ছি আমরা আজমের। পুষ্কর থেকে আজমেরের দূরত্ব ওই মোটামুটি 16 কিলোমিটার মতো। তাই বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই প্রায় আমরা পৌঁছে গেছিলাম আজমের। বাস থেকে নেমেই তাড়াতাড়ি পৌঁছলাম স্টেশন, আর পৌঁছেই দাঁড়িয়ে পড়লাম রিজার্ভেশন কাউন্টারের লাইনে। মুখটা খুব বাজে লাগছে দেখতে, কিচ্ছু করার নেই। আমরা রিজার্ভেশন কাউন্টারে আছি আজমের শরীফের যে রেলওয়ে স্টেশন, সেখানে টিকিট কাটার জন্য। ট্রিপ শেষ, আজকে যদি টিকিট হয়ে যায় কালকে টাটা বাই বাই রাজস্থান হয়ে যাবে। তো আমরা এখন অপেক্ষা করছি। মন খারাপ তো আছেই, কিন্তু নতুন ট্রিপ শুরু করতে গেলে আরেকটা ট্রিপকে এন্ড করতেই হয়। তো সেই এন্ডিংয়ে আমরা পৌঁছে গেছি। তুমি কিছু বলতে চাও? বলতে চাই যে আবার আসবো রাজস্থান খুব শিগগিরই। তার আগে আরও অনেক ট্রিপ হবে, কিন্তু আবার খুব তাড়াতাড়ি, মোটামুটি 1-1.5 বছরের মধ্যে আবার রাজস্থান আসবো। তখন আরও বেশি দিন করে থাকতে হবে। মানে ভাবো 30 দিন, মানে একদম লিটারালি 30 দিন থেকেও একটা রাজ্যকে ঠিক করে দেখা হলো না। মানে হালকা 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 উপর দিয়ে ছুঁয়ে যাওয়ার মতো মনে হচ্ছে। ওই যে মানে আমি নাসিককে যতটা দারুণ করে চিনি, আমি আমি এই রাজস্থান পুরো জায়গাটাকে অতটা ভালো করে, বা দার্জিলিংকে যতটা দারুণ করে চিনি, ততটা ভালো করে আমি রাজস্থানকে এখনো চিনতে পারিনি। জাস্ট উপর উপর থেকে দেখিনি তা না, অনেক কিছু দেখেছি, কিন্তু সেটা উপর উপর দিয়ে দেখা হয়েছে। আরও সময় চাই আমাদের। হ্যাঁ, আসলে রাজস্থান মানে কি বলতো, নিজে একটা দেশ, এটা কিন্তু একটা রাজ্য না। মানে বিশাল বড়, মানে বিশাল বড়, আর এত কালচার, এত ট্র্যাডিশন, এত শিল্প এখানে লুকিয়ে আছে না, ডাইভার্সিটি। হ্যাঁ, মানে তুমি 2 পা এগোবে একটা নতুন আর্ট দেখতে পাবে, এত আর্ট ফর্ম। এই গুর্জর জাতি এরকম করবে, এই রাঠোর জাতি এরকম করবে, আরও কি মানে বিশাল বিশাল। এটা একটা দেশ, তো এটা ঘুরতে গেলে আরও টাইম লাগবে। তো ওয়েলকাম অ্যাগেন রাজস্থান। এসির বুকিং শুরু হবে সকাল 10টায়। হাতে কিছুটা সময় আছে, তাই চলো এই ফাঁকে ব্রেকফাস্টটা সেরে আসি বাইরে থেকে। সকাল সকাল কি খাচ্ছিস? কটা বাজছে? এখন বাজে 8:10। আমি বিরিয়ানি হাতে নিয়ে বল। কেমন? পুরো মাংসের ঝোলের জামাটা গন্ধ, ওটা গন্ধ ভালো খেতে। ফেরার মুখে এত মানুষের লাইন দেখে প্রথমটা একটু ভয়ই পেয়েছিলাম, তৎকালের জন্য এত বড় লাইন নাকি। তারপর বুঝলাম না, এনারা অটোওয়ালা, যারা লাইন করে দাঁড়িয়ে আছেন প্যাসেঞ্জার ধরবার জন্য। 9:52 বাজে আর 8 মিনিট। ভয়ঙ্কর ব্যাপার হয়ে আছে। লোয়ার বিজলি লোয়ার আপার 49, 50, 51, 52। দারুণ। কত পড়লো? 8,880। দারুণ, ভালোই তো হলো। তোমাদের টিকিট হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এবার টেনশন ফ্রি মাথায় চলো ঘুরে দেখি আজমের শহর।
এখন দরগা আজমের শরীফ। অটো আমাদের থেকে 100 টাকা নিতে চাইছিল রিজার্ভ, বাট আমরা সাওয়ারি পেয়ে গেছি, 10-10 টাকা করে নেবে মাথা পিছু। দেখি কোথায় নামায়, একটু হয়তো হাঁটতে হবে, কোনো ব্যাপার না। এখানেও কচুরি আর পাপড়। আমার খালি মনে হচ্ছে আমি দিল্লিতে চলে এসেছি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, শুধু মনে হচ্ছে দিল্লিতে চলে এসেছি। রাজস্থানে যে আছি সেটা মনেই হচ্ছে না, এই যে এখন থেকে মনে হচ্ছে এগুলো দেখে। অটো আমাদের স্টেশনের সামনে ছাড়াই ভালোই হয়েছে। রাজস্থানের অন্যান্য বড় শহরগুলোর মতো আজমেরের বাজারটাকেও নিজেদের মতো করে এক্সপ্লোর করার সুযোগ পেয়েছি আমরা। ইয়েস, আজকে শুক্রবারের দিন আমরা যাচ্ছি আজমের শরীফ, আর সাথে নিয়ে যাচ্ছি তোমাদেরও। স্টেশনের সামনে থেকে প্রায় অনেকটাই হেঁটে আসার পর আমরা পৌঁছে গেছি আজমের শরীফ দরগার মেন এন্ট্রান্সের সামনে। ভারতের ইসলাম ধর্মী মানুষদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি স্থান। এই দরগা নির্মাণ করা হয় 1200 শতকে খাজা মঈনুদ্দিন চিশতির স্মৃতির উদ্দেশ্যে। দরগার ভেতরে প্রবেশ করতেই চারিদিকে গোলাপ, আতর, ধূপ এবং হাজার হাজার মানুষের প্রার্থনা। না চাইতেই কেমন যেন এক প্রশান্তি এনে দিচ্ছিল মনে। কথিত আছে কেউ খালি হাতে ফেরত যান না এই দরগা থেকে, সবার প্রার্থনা গ্রহণ হয় এই দরগায়। তাই তো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ থেকে বহু বিখ্যাত ব্যক্তিত্বের আগমন ঘটেছে এই দরগায়। ভারতের ধর্মনিরপেক্ষতার এক জলজ্যান্ত প্রতীক এই আজমের শরীফ দরগা। শরীফ দরগাটা দেখলাম, অসাধারণ লাগলো, অসাধারণ। এই যে বেরোলাম এখন, অদ্ভুত এনার্জি, যেটা মন্দিরের মানে মন্দিরে গিয়ে আমি যে এনার্জিটা ফিল করি এক্স্যাক্টলি সেম ফিল করলাম, জানি না কেন করলাম। আগের থেকে কোনো এক্সপেকটেশন নিয়ে যায়নি, কিচ্ছু হয়নি, কিন্তু দারুণ লাগলো, অসম্ভব ভালো লাগলো। এখন আমরা দেখি আবার কোথায় যাওয়া যায়। দরগার বাইরে বেরিয়েই লক্ষ্য করলাম একটি ইন্টারেস্টিং ব্যাপার। আজ শুক্রবার হওয়ায় প্রচুর মানুষের সমাগম ঘটেছে এই দরগাতে। প্রচুর মানুষ দরগার ভেতরেই নামাজ পড়ছেন। তবে যারা দরগার ভেতরে সুযোগ পাননি তারা বসে পড়েছেন একেবারে মেন এন্ট্রান্সের সামনে। আর সাধারণ পথচারীরা তাদের ডিস্টার্ব না করে নিজেদের মতো করেই বেছে নিচ্ছেন যাতায়াতের জন্য অন্য রুট। আর এটাই হয়তো ওয়ান অফ দ্য ট্রু এক্সাম্পল অফ ইউনিটি ইন ডাইভার্সিটি। কি কিনলা? টুপি। কি করবা? শাকিরকে দেবো। क्या है ये? कितने का? 20। एक दीजिए तो। प्रियंका, प्रियंका, प्रियंका। खाओ खाओ। কেন খাবে না? আরে ও খাবে না এটাই, আমি খাবো, আমি খাওয়ার জন্য নিয়ে। ও ফল টল দিয়ে সব কাস্টার্ড টাইপের কিছু একটা বানিয়ে। হ্যাঁ হ্যাঁ, নট ব্যাড।
আরে খেয়ে দেখো, দারুণ জিনিস, ঠান্ডা হয়ে আছে। ভালো, দারুণ খেতে। আইসক্রিম টাইপের। কাস্টার্ড কাস্টার্ড। মসজিদের সামনেই কিছুক্ষণ ঘোরাঘুরির পর এবার চলো যাওয়া যাক এই ব্যস্ত আজমেরের বুকে এক টুকরো প্রশান্তির জায়গা, আনা সাগর লেক। সরু সরু গলির মধ্যে দিয়ে আমাদের অটোটা ঢুকে যাচ্ছে, সামনে দিয়ে আবার টোটো আসছে, মানে আলাদা। দেখো পেছনে সরু গলি, কি রকম ভাবে মানুষ চলাফেরা করে, পাগলা হয়ে যেতে পারে। এই জানুয়ারির 31 তারিখে এমন অবস্থা গরমে। এটা শীতকাল হলে কেমন, এই গরমকাল হলে কেমন হতো রে? পাগলা করা। গরমকালে তো জলও থাকতো না বোধহয় এখানে নাকি? আমরা চলে এসেছি আনা সাগরে, কিন্তু এসে একটা দারুণ জিনিস দেখলাম। এখানে পুরো লেকটা জুড়ে ফ্লেমিঙ্গোতে ভর্তি। আমি ভাবছিলাম এগুলো ফ্লেমিঙ্গো, কিন্তু এটা ফ্লেমিঙ্গো না, এটা হচ্ছে হোয়াইট পেলিক্যান। এরা এসেছে সুদূর আমেরিকা থেকে। আরে ঘোড়াটার খাবারের কথা ভাবো একটু। 100 টাকা বেশি। কোথায় এসেছিস প্রিয়াঙ্কা? আমরা এখন আছি করিমে। আমাদের হোটেলের থেকে সামনেই করিম, যে বাস স্ট্যান্ড, আজমেরের বাস স্ট্যান্ড, তার সামনেই আছে করিমস। খুব বিখ্যাত দোকান। বিবিসি, ন্যাট জিও রেটিং দিয়ে দিয়েছে। হ্যাঁ দেখ, বিবিসি, ন্যাট জিও সবাই এই হোটেলটার বিশাল আর কি রিভিউ দিয়েছে। দেখা যাক, আমরা খাবার তো অর্ডার দিয়েছি, দেখি আমাদের রিভিউটাই হবে মেন রিভিউ। ওদেরকে আমরা তবে রিভিউ দেওয়ার আগে আমরা জানতাম না। আমরা এখানে এসে ওদের মেনু কার্ড দেখে মেনুতে দেখলাম যে ওই রিভিউগুলো লেখা আছে। হ্যাঁ, বিবিসি, ইন্ডিয়ান এক্সপ্রেস, ন্যাশনাল জিওগ্রাফি, স্যাটারডে টাইমস, কিয়া, আইএনসি, দ্য এশিয়ান এজ, অনেকগুলোই দিয়েছে বড় বড় পত্রিকা। করিম, এই যে কোরিয়ান্সের নিজে নিজে চাপিয়ে দিয়েছে। বেঙ্গলি মম, বেঙ্গলি মম। চিকেন শিক কাবাব। কি আসছে? চিকেন কিমা পোলাও আর চিকেন বিরিয়ানি। মুঘলদের যারা শেফ ছিলেন তাদের দোকানে করি, আমরা সেখানে খাচ্ছি। খেতে দারুণ। দারুণ। না, তোমার কেমন লাগছে? খুব ভালো। তাই নাকি? বাহ, মা জীবনে প্রথম মুসলমান দোকানে এসে সুন্দর বললো। ভালো করেছো। কি ভালো, ভালো। এই যে চারিদিকে কিমা, চিকেন কিমা পোলাও, এটা দেখি কেমন।
পরিমসে বাম্পার খেয়ে এবার আমরা বাড়ি ফিরছি। হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে জেলা পরিষদের সামনে আজমেরের, আর ঠিক জেলা পরিষদের উল্টো দিকের যে গলিটা, সেই গলি দিয়ে একটু গেলেই আমাদের হোটেল। এই 1 মাস ব্যাপী লম্বা রাজস্থান ট্রিপ শেষ করে আজ আমাদের বাড়ি ফেরার পালা। আর ট্রেন ধরার আগে আমরা চলে এসেছি যোধা সুইটসে, রাজস্থানের কিছু বিখ্যাত মিষ্টি এবং কচুরি বাড়ি নিয়ে যেতে। में आके हम लोग तो बंगाली है, बंगाली स्वीट्स का तो नाम है ही, लेकिन हम लोग इधर आके राजस्थान में आके स्वीट्स का मतलब जो वैरायटी है वो देख के हम लोग मतलब चौंक गए। तो आप थोड़ा बोलिए ये स्वीट्स के बारे में और क्या क्या खाना चाहिए इधर टूरिस्ट जब आएगा। जैसे कि अजमेर की तो कड़ी कचौरी हो गई है और अपने जोधपुरी प्याज की कचौरी फेमस है, अजमेर का सोन हलवा फेमस है और बाकी और वैरायटी अपने प्योर देसी घी के अंदर है। तो एक बार आप आओगे तो आपको पता चल जाएगा क्या चीज़ है अपने पास में।